ভারতের বিভিন্ন রাজ্যে নির্বাচনের ফল যেরকম হয়েছে তাতে কংগ্রেস পার্টির সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ঠিক তেমনভাবে এখন গান্ধী পরিবারের সময়টাও কিন্তু একেবারেই ভালো যাচ্ছে না। 2012 সালে বিজেপি লিডার সুব্রমণিয়াম স্বামী একটি মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা 700 কোটি টাকার সম্পত্তি সিজ করতে চলেছে। আর এই যে সম্পত্তি সিজ করতে চলেছে ইডি, তার সঙ্গেই রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী এই দুজনের লিঙ্ক পাওয়া গেছে। কি ঘটেছিল সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে। ন্যাশনাল হেরাল্ড নামে একটি নিউজ পেপার পাবলিশ হতো ব্রিটিশ ইন্ডিয়ায় স্বাধীনতার আগে। 1937 সালে জওহরলাল নেহরু অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড নামে একটি কোম্পানি তৈরি করেন এবং এই যে ন্যাশনাল হেরাল্ড পাবলিশ করা হতো এই কোম্পানিটার মাধ্যমে। এই কোম্পানির ভারতের বিভিন্ন শহরে যেমন দিল্লি, মুম্বাই, লখনৌ এরকম বিভিন্ন শহরে প্রায় জমি এবং বাড়ি মিলিয়ে 2000 কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে। অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের এই যে 2000 কোটি টাকার বেশি যে সম্পত্তি, সেই সম্পত্তি ট্রান্সফার করা হয় ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে। এই কোম্পানিটি তৈরি করা হয় 2010 সালে। 2000 কোটি টাকার সম্পত্তি এই কোম্পানিটাকে ট্রান্সফার করা হয় মাত্র 50 লক্ষ টাকায়। আর এই ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির 76% শেয়ার রয়েছে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নামে। তার মানে বোঝা যাচ্ছে যে এই ইয়ং ইন্ডিয়া কোম্পানিটি কি কারণে তৈরি করা হয়েছিল, যাতে ওই যে 2000 কোটি টাকার সম্পত্তি সেটা ট্রান্সফার করে দেওয়া হলো মাত্র 50 লক্ষ টাকায়। এখানেই শেষ নয়, ভারতের কংগ্রেস পার্টি তারা 90 কোটি টাকা বিনা ইন্টারেস্টে লোন দেয় এই অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডকে। আসলে লোনটা দেওয়াই হয়েছিল এই কারণে যাতে এই অ্যাসোসিয়েট লিমিটেড থেকে ইয়ং ইন্ডিয়া এখানে ট্রান্সফার হয়ে যায় এবং আজ অবধি এই যে 90 কোটি টাকা লোন দিয়েছিল কংগ্রেস পার্টি, সেই লোন কিন্তু রিকভার হয়নি। তার মানে এই পুরো টাকাটাই প্রথমে ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে এবং এইখান থেকে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তারা নিজেদের প্রাইভেট ইউজের জন্য ব্যবহার করেছে এবং পার্টির জন্য ব্যবহার করেছে। 2021 সালে ইডি এই তদন্ত শুরু করে। 2022-এই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে সামন করা হয়, তাদের জিজ্ঞাসাবাদও করা হয়, কিন্তু এখন অবধিও কোনো রকম সম্পত্তি সিজ করা হয়নি। এইবারে ইডি এই 700 কোটি টাকার সম্পত্তি আপাতত সিজ করা শুরু করেছে, আগামী দিনে এটা আরও বাড়বে। এটা তো শুধুমাত্র সম্পত্তির কথা বললাম। এইবারে এর আরেকটা মামলাও চলছে ক্রিমিনাল কনস্পিরেসির। সেখানে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী যদি এটা প্রমাণিত হয় যে তারা ডাইরেক্টলি ইনভলভ ছিল এই ট্রান্সফারের ক্ষেত্রে এবং এই দিয়ে তারা নিজেদের কাছে এই সম্পত্তি ইউজ করেছে, তাহলে কিন্তু এদের যে সম্পত্তি আছে ব্যক্তিগত সম্পত্তি, সেই সম্পত্তিও কিন্তু বাজেয়াপ্ত হবে এবং রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী দুজনকেই আগামী দিনে কিন্তু জেলে যেতে হতে পারে। এটা অবশ্যই ভারতের জন্য অ্যালার্মিং। তার কারণ বিভিন্ন পার্টির যে সম্পত্তি রয়েছে, ইডি, সিবিআই এদের উচিত যে সেটা কিন্তু তদন্ত করে দেখা যে এই সম্পত্তিগুলো কোথা থেকে আসছে, কিভাবে ইউজ হচ্ছে। কারণ এটা দেখা না গেলে তাহলে কিন্তু দুর্নীতি ধরা পড়বে না। কারণ এটা একদিকে যেমন দেশের অর্থনৈতিক ব্যবস্থারও ক্ষতি করে, ঠিক তেমনভাবে সাধারণ মানুষেরও ক্ষতি করে। যেমন এই যে কংগ্রেস পার্টি 90 কোটি টাকা লোন দিল অ্যাসোসিয়েট জার্নালকে, এই টাকাটা কাদের? এটা তো কংগ্রেস পার্টির সাধারণ কর্মীদের হতে পারে এবং তাদের টাকা ওইখান হয়ে আদতে চলে গেল ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে এবং সেখান থেকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। এইভাবে আসলে তো এই যে পার্টিগুলো রয়েছে তারা তো আদতে তাদের কর্মীদের টাকাই নয়ছয় করছে। ফলে এরা যারা নিজেদের কর্মীদের টাকাই নয়ছয় করে, তারা যদি আগামী দিনে ক্ষমতায় আসে বা জনপ্রতিনিধি হয়, তারা কি আদৌ মানুষের কাজ করবে? মনে তো হয় না। তাই আপাতত দুটোই কাজ একসাথে ইডি করছে। একটা হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট আর আরেকটা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি অ্যাক্ট। এই দুটোতেই একটাতে তো আপাতত রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী জড়িয়ে পড়েছে, আর একটাও কিন্তু জড়িয়ে পড়বে বলেই মনে হয়। সেখান থেকে হয়তো এদের দুজনের বাঁচার পথ থাকবে না বলেই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। দেখা যাক আগামী দিনে কি হয়। নিশ্চয়ই ইডি একটা ব্যবস্থা নেবে যেখান থেকে এদের দুজনের লিঙ্কটা যথার্থভাবে প্রমাণ করতে পারবে।